এই মাটিকে ড্রেসিং করতে কত না করে তাড়াতাড়ি কর, ওদের কাজে লাগতে হবে, তাড়াতাড়ি কর। আমি কোন দিকে যাবো বলো তো মেজো ভাই? বড় ভাই বলছে ভাড়াবাদ, তুমি বলছো মশলা মাখাইতে, আব্বা বলি গেল ড্রেসিং করতে। কোন দিকে যাবো বলো তো তোমাদের হইতেছে রে? এইভাবে করবা তো লিভার কইলাও গা, আর তো কিছু কিছু আমি কাজ করতে পারবো না। লিভার কইলি বেলাই হ্যাঁ, নিজের বাড়ি হইছে খেটি কইলি তো বড় বড় কথা গেছিল মার খাইছিস। এরকম করে গরম দেখাবা তা কাজ কাম করতে পারবো না। নিজের বাড়িতে কাজ করবি তো বাড়ি থেকে বেড়া, তোর বাড়িতে জায়গাও নাই, যা হট। আবার তাকাইছিস হ্যাঁ, বেড়া বাড়ি থেকে। তারা আব্বাকে ডেকে আনছে, বাড়ি কি তোরা একা করেছিস? না বাড়ি মনে বাইক দিছিস আমাকে। শুনো বড় ভাই, ও যদি আসে তা বাড়ি থেকে বের করে দেবা। এই দুটো ঘর আছে, একটা তোমার একটা আমার, ঠিক আছে? ঢুকতে দেবো না ওকে বাড়িতে। দেখছি দাঁড়া কি করা যায়, কাজ কর কাজ কাজ কর। কাজ করছিলাম, একবার হুকুম করছে, ও হুকুম করছে, আর গরম দেখাইছে বারবার বারবার গরম দেখাচ্ছে, তোকে আমি কাজ তো দিয়ে গেলাম। একটা ওয়াই করছিলাম, আমাকে ছোট মিলে সবাই মিলে গরম দেখাইছে। ওরে জানতো আসে এলো কি ভালো চিল্লাইছো বলে এসে? ওখানে মেরে তার দিচ্ছিস কিসের লেগে? আমি কেন মারবো? আশির মিনিছে মেরেছিস কেন রে? মারবে না তো কি করবে? ঠিকভাবে কাজ করছে না, কারো কথা শুনছে না, বাড়ি থেকে বের করে দিস ওকে। আমাকে বাড়ি মনে বাইর করে দিয়েছে, বলছে তোর বাড়িতে ভাগ নাই। ও কিসের লেগে বলেছিস? আর এবারে তোরা করেছিস নাকি? এবারে আমার নিজের পয়সায় করা, তোদের এক পয়সা মুরুদ নাই, খেতে কই বাড়ি ঘর করগা দেখে। আমরা কাজ করছি, আমরা থাকবো বাড়িতে, ও কাজ করছে না, ওর বাড়িতে কোনো জায়গা নাই। খালি কাটে দিস ওকে। লেগেছে আজকাল আমি কাজ করে দেবো। এই মেজো ভাই মতন থাকবি, আব্বারে দাদা গরম শিখে না। আরে আব্বা পালিয়েছে পালিয়েছে আব্বা ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়। ওকে খাইতে কোনো বাড়িতে তুই মারবি কিসের লেগে রে? মারবে না কি করবে? হ্যাঁ? ছোট ভাই ছোট মতন থাকবে তো আমার উপর রুখে উঠে কেন ও? হ্যাঁ তাই বলে তুই মারবে? হ্যাঁ বেশ, তুই আমার সামনে তো মারামারি করবে? কিভাবে কথা বলে দেখছো না তোমার সামনে? হ্যাঁ কোন সম্মান দিতে বড় ভাই বলে? শোন আসির, হ্যাঁ আজকে এই যে ঝামেলা করছিস ভাই ভাই, দেখবে একদিন তোদেরকে পরে মেরে যাবে। এই তখন দেখা জিনিসটা যাবে, মাথায় রাখবি। তখন দেখা যাবে। এবারে আমি করেছি, তোরাও বাড়ি থেকে বেরিয়ে। ওইটা সবে নাসির আসছে, দুঃখ ঘর করেছে, চার বাপ্পাটাই মারামারি জানিস ওদের ওদের মতন ইয়ে আছে রে কেউ? ওর চার বাপ্পাটাই মারামারি করে মরুক না, তোরা দেখ না মরুক, চার বাপ্পাটাই মারামারি করে দুঃখ ভয় করে চার বাপ্পাটাই মারামারি করে মরবি না। এই, আমার চার বাপ্পাটা মারামারি করলে তোদের গাড়ি চলছে কেন তো? হ্যাঁ গাড়ি চলবে না, তোর গাড়ি ঘর চলবে করবি না। আর খুব ধরি করবি। আমাদের যা সমর্থ ছিল, দুঃখ হোক তিন হোক যা হোক আমরা করেছি, তোদের তো গাড়ি চলছে কেন দেবো না? হ্যাঁ কথা শোন সবদি, আর কথা শোন, মুখের ভাষা দেখ। জোর গলায় কেন রে? আরে তোর পেছনে বলি কথা কেন বুঝিস তোরা? তোরা ঝামেলা করছিস তা বুঝবে না, লোকে পাড়া লোকে বুঝবে না। সেটা আমরা দেখে নেবো। বেশ করেছে মানে যা কিছু না করছিস আরে আরে নিজু ভাই লাই, হ্যাঁ আরো বুকা চোদাকে আমাকে বাড়ি গুলো বাইক করে দিয়া মায়ের খেতে খা, আমার দিকে লাভ নাই, আমি পালাই। আব্বা আব্বা কোথায় লাগো? কি হলো রে, চাচাছিস কেন? আরে চুপ না, আমাকে মেরেছে গো। কিসের লেগে? আর ও পেছনে পড়ে কথা বলছিল যে আমি বুঝতে গেছি, তাহলে তিন চার জন মিলে মারলাম ওকে। তো মার করতে গেছিস কেন তো? চলো বড় ভাই মারবো ওকে ওদেরকে। তুই যা, মারে ফাড়ে আমি নাই, মার খেয়ে আসবে বড় ভাই চলো। তুমি বুঝে যাবো না, সে মিথ্যামান আমাকে দাঁড়িয়ে মার খাওয়াইলো, ও দেখলো দেখি কিচ্ছু বললো না জানো। তো দেখবে কিসের লেগে? তোরা ভাই ভাই মারামারি করছিস, পরে মেরে যাবে রে তোদেরকে। তো তাই তো বলছে। আমি সেদিন ভুলি নে যে তোদেরকে পরে মেরে যাবে, সেই দিন তোরা টের পাবে। আজ ভাই ভাই মারামারি করছিস, কাল পরে মেরে যাবে, সেই কথাই আজকে হইল লে। আজ তোরা যদি ভাই ভাই মেরে করে থাকিস তা তোদের গায়ে কেউ হাত দিতে পারবে? এ তোর মেজো ভাই তাকে মারছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেখিছিস? সেদিন তো আমাকেও মেরেছে, দেখবো না কি করবো, খামোখা আমার বিনা বিনা মাইলো সেদিন। তোরা ওয়াই কর দিয়ে তোরা পরের হাতে মার খেয়ে মরবে। শোন, আজ থেকে আমি একটা কথা বলছি, এরও দাঁড়া, তিন ভাই এরও দাঁড়া, দাঁড়িয়ে
আজ থেকে একটা কথা বলছি, সেই অনুযায়ী তোরা কাজ করবি, ঠিক আছে? দাঁড়া তো, এলে তোর এই কাঠটা ধর, তোর রাগ বেশি, তুই এই কাঠটা ধর, এলে তুই এই দুটো ধর, এলে পেরেক করা তুই ধর, আর এলে হাতুড়ি ধর। কি করবো? তোর যখন রাগ হবে এই হাতুড়ি নিবি, একটা করে পেরেক ইয়াতে পুঁতবি, ঠিক আছে? এলে আর তোর যখন রাগ হবে তখন তুই এই হাতুড়ি নিবি, দিয়ে এই ইয়ে কুচি কুচি করে ভাঙবি, ঠিক আছে? আর তুই দুইজন হয় পুড়কে মারামারি করিস, তোর যখন রাগ হবে তখন তোর এই একটা করে চুল এমনি ছিঁড়বি, ঠিক আছে? 3 ভাইয়ের 3টি কাজ করবি, বুঝে তুই গেলাম আমি। না তো এইভাবে ইট ভাঙলে তো হবে না, যেহেতু ইট ভাঙবো তো তো লস আমাদের, এই মানে রাগটা আমাকে কন্ট্রোল করতে হবে, নাহলে হবে না। যত ইট ভাঙবো তত আমাদের লস, রাগটাই কন্ট্রোল করতে হবে আমাকে। আরে ভাড়া করছিস সব চালে করে নিয়ে যাবে রে, এই ঘর ভালো করে জ্ঞান জামে যা ওরে তোরা কাজ কাম করছিস না কি করছিস? আসের রান্টু, আব্বা কাজ করছি। কাজ করতে করতে তুমি যা বলেছিলা ওয়া তো আমাদেরই লস, ও করলে হবে না। আমাদের রাগ ফাগ আর আমরা কন্ট্রোল করবো নিজে নিজে, আমরা রাগ টাগ করবো না, আমরা সব একসাথে ভালোভাবে থাকবো। বেশ ঠিক আছে, দেখছি। লে তুই যে পেরেক কটা পুঁতেছিস পেরেক কটা তুল। এই যে ফুটুগুলা করেছিস এই ফুটুগুলা এবার মোজা কাটটার। এ ফুটু মোজানো সম্ভব নাকি? আমি কি করে মোজাবো এবার পেরেকে ফুটু করা? তাহলে তুই এই পেরেকের আঘাত দিয়ে দিয়ে এই যে কাঠটাকে তুই ফুটু করেছিস, ক্ষত বিক্ষত করেছিস, এইরকম ক্ষত বিক্ষত তুই ভাইদের মনগুলা করছিস হিংসা পেরে। তাহলে এই যে ভাইয়ের ছোট ভাই ইয়ার মনের ভিতরে যে তুই আঘাত করছিস, যে ক্ষত বিক্ষত করছিস, এই ক্ষত বিক্ষত গুলা কি করে মুজাবি তুই? দাদি আমারই ভুল হয়েছে, ইয়া করা যাবে না। আর তুই এই যে এইটুকুনা ভেঙেছিস, ধর এই এইটুকুনা জোড়া লাগা সব একে একে। এই ইট আমি কি করে জোড়া লাগাবো? ভাঙা ইট আমি জোড়া লাগাইতে পারবো না। তাহলে তুই যেমন এই ইট জোড়া লাগাইতে পারবি না, তেমনি ভাইদের সাথে যে সম্পর্ক বিচ্ছেদ করছিস তুই তদলি মিটলি করে, সেই সম্পর্ক জোড়া লাগবে। আর তুই যে ভাইকে মারছে, ভাই তুই মার দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া, তাহলে তোর ভাইকে মারছে তুই দাঁড়িয়ে দেখছিস, কাল তোকে মারবে তোর ভাই দাঁড়িয়ে দেখবে, তাহলে সেই সম্পর্কটা যে বিচ্ছেদ হয়েছে সেটা জোড়া লাগাইতে পারবি তো? না পারবো না। ঠিক আছে আব্বা, তুমি যা বলতে চাইছো বুঝতে পেরেছি। আজ থেকে আমি আর ভাইদের সাথে তুতলামুতলি করবো না, আর ঝগড়া ফগড়া করবো না, একভাবে সব একসাথে থাকবো। তুই যে ভাইদের সাথে ঝামেলা লাগিয়ে দে, তুই যে মজা লুটছিলি, তাহলে তুই চুল কটা ছিঁড়েছিস? আমি একটা ছিঁড়েছিলাম তো জাফাই লেগেছে।
তাহলে আজ বুঝতে পারছিস তো নিজের গায়ে আঘাত করলে কতটা লাগে, কতটা হ্যাঁ, ব্যথা হয় বুঝতে পেরেছিস তো, কতটা ব্যথা হয় বুঝতে পেরেছিস। হ্যাঁ বুঝতে পেরেছি আমি। তাইলে আজ থেকে ভাইদের সাথে মেল করে মহব্বত করে থাকবি। ঠিক আছে, আজ থেকে আমরা ভাই ভাই মেল করেই থাকবো। যে আমাদেরই লুস্কান হচ্ছে, ইট ভাঙা পেটে কুটটা চলছিল, আমাদেরই লুস্কান হচ্ছে। চো আমরা একসাথে থাকবো আজ থেকে। 3 ভাগে মেল কর। চো আপনার কাজ করছো। আল্লাহ আমার ছেলেদের বুদ্ধি তাইলে হয়েছে, আল্লাহ আমার ছেলেদের রাগ ভেঙেছে, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া মাহবুব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য আমাদের সমাজের কিছু ভাইদের জন্য সচেতনমূলক বার্তা হিসাবে, যিনারা পারিবারিক এবং সামাজিকভাবে এইরকম ঝামেলায় ভুক্তভোগী হয়ে আছেন তেনাদের জন্য। দয়া করে পারিবারিক ও সামাজিক শান্তি বজায় রাখুন, ঝামেলা অশান্তি থেকে দূরে থাকুন। আসুন আমরা সকলে একসঙ্গে সহজ সরল জীবনযাপন করি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এর থেকে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই একটা শেয়ার করবেন যাতে অন্য আরেকটা বন্ধু এই ভিডিওটা দেখার সুযোগ পায়।